বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা আগামী 5ই ডিসেম্বর। সেই সভার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শান্তিপূর্ণভাবে সভা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের মারধর করা যাবে না, নির্দেশ আদালতের। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের নেতৃত্বাধীন একটি সংগঠনকে অনুমতি দিল আদালত। সেনাবাহিনী অনুমতি দিলে রাজ্যের কোনো আপত্তি নেই, জানালেন সরকারি আইনজীবী। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে লজ্জা। 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আরো 1 মাস জেলেই থাকতে হবে বন্দী অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে। আর এরপর সন্ন্যাসীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2রা জানুয়ারি। আজ চট্টগ্রাম আদালতে জামিন মামলার কোনো শুনানি হলো না। শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি না হলেও আদালত চত্বরে আইনজীবীদের দফায় দফায় বিক্ষোভ মিছিল। সব মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে অভিযুক্ত করার আবেদন আইনজীবী সমিতির। সন্ন্যাসীর হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোর আবেদন আইনজীবীদের সংগঠনে। চিন্ময় কৃষ্ণ দাসের প্রাক্তন আইনজীবীর চেম্বারেও হামলার ঘটনা ঘটে। ধৃত সন্ন্যাসীর প্রাক্তন আইনজীবী রিগন আচার্যর চেম্বারে তাণ্ডব কিভাবে চালানো হয়েছে দেখুন সেই ভাইরাল ভিডিওতে। ধৃত সন্ন্যাসীর প্রাক্তন আইনজীবী রিগন আচার্যর চেম্বারে এভাবেই তাণ্ডব চলে। ভাঙচুর চালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে চেম্বার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি ভাইরাল হয়েছে, প্রাক্তন আইনজীবীর চেম্বারে হামলার ঘটনা ঘটেছে। কোন আইনজীবী আজকে দাঁড়াননি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করতে, এবং একের পর এক আইনজীবী তারাও বিক্ষোভ দেখিয়েছেন। এই সব মিলিয়ে পরিস্থিতিতে এই মুহূর্তে ইসকনের কি ভাবনা? দেখো, ইসকন অত্যন্ত উদ্বিগ্ন। তারা এখনও পর্যন্ত তাদের যে বিভিন্ন শাখা রয়েছে সেখানে তারা কথা বলছেন, এবং পরের পর যেভাবে ঘটনার ঘনঘটা আজকে সকাল থেকে ঘটে চললো, এমনিতেই গত 10 দিন ধরে তাদের উদ্বিগ্ন রয়েছেন। তারা উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু আজকে সকাল থেকে যে ঘটনা ঘটলো, ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিল, তাতে তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। আজকে সকাল থেকে তারা আশা করেছিলেন যে জামিনের শুনানি হবে, এবং কোথাও তাদের ক্ষীণ আশা ছিল যে আজকে হয়তো চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি পেয়ে যেতে পারেন। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই পট পরিবর্তন একেবারেই স্পষ্ট হয়ে উঠল, এবং তার যে ঘটনা প্রবাহ সেটা তাদেরকে আরও বেশি চিন্তায় রাখছে। আমরা দেখলাম হচ্ছে এর আগে আইনজীবীকে মারধর করা হলো, তিনি ভেন্টিলেশনে ভর্তি রমেন রায়, এবং তার সঙ্গে তার বাড়িতে ভাঙচুর করা হলো। তারপরেই যেটা দেখা যাচ্ছে, প্রাক্তন আইনজীবী রিগন আচার্য, তার চেম্বারে ভাঙচুর হয়েছে, সেই ছবিও প্রকাশ্যে এলো। এবং সার্বিকভাবে দেখা গেল এই দুজন তো বটেই, তার বাইরে যে গত সপ্তাহেও যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, সেই 51 জনের মধ্যে কেউ আজকে আদালত চত্বর অবধি পৌঁছতেই পারলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে ইসকন কলকাতার যে ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস যেটা জানাচ্ছেন, যে তারা বাংলাদেশে ইসকনের আরও যারা সন্ন্যাসীরা রয়েছেন, আরও যারা ভক্তরা রয়েছেন, তাদের থেকে নিরন্তর কিছু খবর পাচ্ছিলেন। সেই খবর আসাতেও বিঘ্ন এসে পৌঁছচ্ছে, কারণ বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা জানি 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, ইসকন সংযুক্ত 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল। এবং এখন যেটা তাদের অভিযোগ, যে বিভিন্ন ইসকনের যারা পদাধিকারী রয়েছেন, সন্ন্যাসী রয়েছেন, ব্রহ্মচারী রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করে ওঠা যাচ্ছে না। তার ফলে তাদের কাছে যে তথ্য পৌঁছচ্ছিল সেটাও কিন্তু অনেকটা কম। তার ফলে এই যে 2রা জানুয়ারিতে চলে গেল হচ্ছে পরে শুনানি, একটাই কারণে যে চিন্ময় কৃষ্ণ দাস আজকে তিনি যখন অ্যাপিয়ার করবেন, তাতে দেখা যাচ্ছে হচ্ছে যে মোহাম্মদ শরীফুল ইসলাম, যার যে বিচারকের কাছে আজকে সেই শুনানি করা হতো, তার এজলাসে কেউ পৌঁছতে পারলেন না। এই পরিস্থিতিকে তারা
পরিষ্কার বলছেন যে এটা গণতন্ত্রের কফিনের শেষ পেরেক। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কি করা হবে সেটার জন্য কিন্তু তারা আরও যে ইসকনের অন্যান্য সেন্টারের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। প্রাথমিকভাবে তারা ভাবছেন যে ইউনাইটেড নেশনসে ফের চিঠি দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, যদিও তারা সেই আন্তর্জাতিক সংগঠন নিয়েও কিছুটা হতাশ, কারণ 2021-এ অনুরূপ ঘটনা ঘটেছিল দুর্গাপুজোর সময়। সেখানে অন্যান্য মন্দিরের সঙ্গে ইসকনের একটি মন্দিরে যেমন ভাঙচুর হয়, ইসকনের একজন ব্রহ্মচারী খুনও হয়েছিলেন। তারপর থেকে তারা বারবার তাদের কাছে দরখাস্ত করেছেন যে সেখানে একটি বাহিনী পৌঁছানো দরকার এবং তারা একদম পিস কিপিং বাহিনী হিসেবে কাজ করবে, শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে, যেমন ইউনাইটেড নেশনসের আছে আমরা জানি। কিন্তু 3 বছর কেটে গেলেও সেটা যে ঘটলো না, সেই না ঘটাটাকে 2024-এর এই ঘটনার কারণ হিসেবে তারা দেখছেন। সার্বিকভাবে তারা কিছুটা উদ্ভ্রান্ত যে এই অবস্থায় কি পদক্ষেপ করা হবে। তবে অবশ্যই দৃষ্টি আকর্ষণের যে পদ্ধতি সামাজিক মাধ্যমে সেটা তারা করছেন এবং সেটা তারা চালিয়ে যাবেন বলে জানি। তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারেই যে প্রশ্নটা উঠছে, যেখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে বারবার জানানো হয়েছিল কেউ অভিযুক্ত হতেই পারেন, কেউ অভিযুক্ত নাও হতে পারেন, ব্যবস্থা নেবে বিচার ব্যবস্থা, দেখবে আদালত। সেখানে দাঁড়িয়ে আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার ক্ষেত্রে কোনো আইনজীবী লড়ার জন্য কেন পৌঁছতে পারলো না, প্রশ্নটা উঠছে সেখানে। এটাই আমার আশঙ্কা ছিল। আমি কালকে টুইটও করেছি কি রেমন রয়কে কীরকম মারা হয়েছে, কি উনি নিজের লাইফের জন্য ফাইট করছেন, আইসিইউতে রয়েছেন। আমরা দেখলাম কি লাস্ট টাইম মোর দেন 51 লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল, সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে, কেন কি ওরাও আতঙ্ক রয়েছে। তো এটাই আমার আশঙ্কা ছিল যখন আমি কালকে টুইট করেছিলাম কি যে এরকম যদি পুলিশ কেস ফাইল করছে, অ্যাটাক বাড়ি ঘর ওদের ভাঙা দেওয়া হচ্ছে, ফিজিক্যালি এরকম অ্যাসল্ট হচ্ছে, তাহলে কে আসবে? শুনলেন, একের পর এক অভিযোগ করা হচ্ছে ইসকনের তরফ থেকে, এবং যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রাক্তন আইনজীবীর চেম্বারে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে। দেখুন, 1 মাস পিছিয়ে গেছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আরো 1 মাস জেলেই বন্দী হয়ে থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। আর এরপর সন্ন্যাসীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2রা জানুয়ারি। আর আজ চট্টগ্রাম আদালতে জামিন মামলার কোনো শুনানি হলো না, কোনো আইনজীবীকে পৌঁছতে দেয়া হলো না। কেন? প্রশ্নটা উঠছে সেখানে, যেখানে বাংলাদেশ সরকার মুখে বলছে তারা আস্থা রাখছে বিচার ব্যবস্থার ওপর, তাহলে কেন এমনটা হলো? উঠছে প্রশ্ন।